এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন কবে হবে মধুর মিলন,
মিলন এসো এসো কাছে এসো। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দয়া দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ও
আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায়।
কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। গুঞ্জনে গোপনে দেয়ানে অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা। লা 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 লা। ধন্যবাদ, নমস্কার সবাইকে উজ্জ্বল স্টুডিও 49 চ্যানেলের নতুন আরও একটি সুন্দর ভিডিওতে। এই সুন্দর ভিডিওতে তোমাদের জন্য সুন্দর সুন্দর রোমান্টিক গান, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। কিন্তু এর পরে যে ইনফরমেশান বা যে প্রসেসটা আমি তোমাদের দেখাতে চলেছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের কয়েকজনের হলেও জীবনটা পাল্টে দিতে পারে। তাই অবশ্যই তোমাদের খুব সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে। আমি প্রত্যেকটি কথা বলবো, প্রত্যেকটি কথা খুব সুন্দরভাবে শুনতে হবে যাতে তুমি নিজেই করতে পারো এবং অন্যের কোনো যেন সাহায্য না লাগে, অপরন্ত তুমি অন্যকেই সাহায্য করবে এমন ডিটেলসে শোনো। চলো বেশি দেরি না করে আমি সেই উজ্জ্বল স্টুডিওর 49 চ্যানেলের প্রথম ইউটিউব চ্যানেল কেমন খুলতে হয়, ইউটিউব চ্যানেলকে কেমন রান করাতে হয়, কোন অপশানে গিয়ে কোন অপশানটা করতে হয়, সেই সমস্ত কিছু আমি তোমাদের A to Z দেখাবো। চলো প্রথম পয়েন্ট থেকে শুরু করি। আমাদের ইউটিউব চ্যানেল খোলার জন্যে প্রথমে আমাদের কিন্তু একটা সুন্দর গুগল অ্যাকাউন্ট থাকতে হবে কিংবা নতুন তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যখন বাড়ি ঘর তৈরি করি প্রথমে কিন্তু ডাইরেক্ট ইট গাঁথা শুরু করে দেই না। প্রথমে আমরা গর্ত খুলি, তার থেকে পিলার দাঁড়কাই, তারপরে দেয়াল, তারপরে লিন্টন সমস্ত কিছু ফেলাই। এইভাবে কিন্তু একটা পাকাপোক্তভাবে একটা বাড়ি তৈরি হয়, তাই না? সেই জন্যে সেই পিলারটা হিসেবে আমরা কিন্তু গুগল অ্যাকাউন্টটাকে বেছে নেব। আর দ্বিতীয় নম্বর পিলার হিসেবে আমরা মোবাইল নাম্বার এবং ইউটিউব চ্যানেলেরকে পিলার নাম্বার হিসেবে বেছে নেব। চলো গুগল অ্যাকাউন্ট প্রথমে কেমন খুলতে হয়। ইউটিউব চ্যানেল খোলার জন্য শর্ত হলো গুগল অ্যাকাউন্ট। নতুন অ্যাকাউন্ট
আপনার যদি আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা ব্যবহার কিন্তু করতে পারেন, কিন্তু ওই জিমেল অ্যাকাউন্টে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো যদি ইস্যু লেগে থাকে তাহলে কিন্তু ওটা ব্যবহার না করাই কিন্তু তোমার জন্য ভালো হবে। তবে চ্যানেলের জন্য একটি নতুন সুন্দর জিমেল খোলা কিন্তু তোমার পক্ষে খুবই নিরাপদ হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট খোলার সময় ফর্ম ওয়ার্ক অর মাই বিজনেস অপশানটি সিলেক্ট করা ভালো, তাই না? এতে ভবিষ্যতে টিম ম্যানেজমেন্ট সুবিধা পাওয়া যায়। আর ফর মাই পার্সোনাল, এটা কিন্তু সবার ক্ষেত্রে খুব একটা সুন্দর না, তাই না? তুমি যখন জিমেলটা খুলবে তখন কিন্তু ফর ওয়ার্ক অর মাই বিজনেস এইটাকেই কিন্তু ট্যাপ করবে। ইউটিউব চ্যানেলে তৈরির জন্য প্রথমে কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে, ব্র্যান্ডের নাম দিতে হবে। জিমেল দিয়ে ইউটিউব লগ ইন করার পর সরাসরি চ্যানেল খুলবে না। নিচের অনুসরণভাবে পয়েন্টগুলো আমি তোমাদের দিচ্ছি, ঠিক আছে? youtube.com যাবেন, প্রথমে গুগলে গিয়ে গুগল জিমেল থেকে youtube.com যে অপশানটা রয়েছে বা ওয়েবসাইটটা রয়েছে ওই ওয়েবসাইটটাতে প্রথমে যাবেন। যাওয়ার পরে ওটাকে ক্লিক করবেন। তারপরে বাম সাইডের একদম নিচের দিকে সেটিংসে যাবেন, ক্রিয়েট এ নিউ চ্যানেল অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, ব্র্যান্ড নেম অর্থাৎ চ্যানেলের নাম, আপনার চ্যানেলের জন্য একটি ইউনিক নাম দেবেন, যা ব্যক্তিগত নামে না খুললে ব্র্যান্ড নামে খোলা ভালো, কারণ এতে পরে চ্যানেলের নাম পরিবর্তন করা সহজ এবং একাধিক মানুষ একটি পরিচালনা করতে পারবে তাই। ঠিক আছে, চ্যানেলের প্রাথমিক সেটআপ হচ্ছে চ্যানেলের খোলার পর কাস্টমাইজ করতে হবে চ্যানেলটিকে। বাটনে ক্লিক করুন এবং এখানে 3টে গুরুত্বপূর্ণ ট্যাব দেখতে পাবে একদম উপরে বাঁ দিকে। লেআউট, এখানে ট্রেলার বা ফিচার, ঠিক আছে, ফিচার্ড ভিডিও সেট করা যায়। ভিডিও আপলোডের পর প্রোফাইল পিকচার সেট করতে হবে, একটি পরিষ্কার লোগো বা ছবির বিনিময়ে যেটার পিক্সেল হবে 800x800, তবেই কিন্তু সেটা হচ্ছে ব্র্যান্ডিং প্রোফাইল পিকচার। ব্যানার সাইজেও করতে হবে, অর্থাৎ তোমার চ্যানেলে কোনো একটা লোগো তো লাগাতে হবে, নাহলে চ্যানেল তো পরিচিত হবে না। কিন্তু তার জন্য যে পিক্সেলটা লাগবে সেটা হচ্ছে 2048x1152 পিক্সেল, সেই অনুযায়ী কিন্তু তোমাকে একটা ব্যানারও বানাতে হবে। ঠিক আছে, তারপরে বেসিক হচ্ছে হ্যান্ডেল, চ্যানেলের একটি ইউনিক ইউজার নাম, যেমন হচ্ছে মাই টেক চ্যানেল, বিভিন্ন রকমের চ্যানেল রয়েছে সেই রকম একটা হ্যান্ডেল অবশ্যই তোমরা তৈরি করবে। আর ডেসক্রিপশান, চ্যানেলটি কী নিয়ে তা বিস্তারিত লিখুন, কিওয়ার্ড ব্যবহার করবেন ওই সমস্ত ডেসক্রিপশানে, যাতে চ্যানেলটা খুব সহজে এবং ভিডিওগুলো খুব সহজে র্যাঙ্ক করানো যায়। লিঙ্কস, আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার, টেলিগ্রাম, বিভিন্ন রকমের যে ওয়েবসাইটগুলো রয়েছে তাদের যে কোনো একটা লিঙ্ক তোমার ডেসক্রিপশানে এবং ভিডিওর সঙ্গে অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, তবে কিন্তু চ্যানেলটি প্রুফ হিসেবে মান্য করা হয়। চ্যানেলটি পূর্ণাঙ্গ সচল করতে ভেরিফিকেশান করা জরুরি। এটি না করলে কিন্তু আপনি 15 মিনিটের বেশি বড় ভিডিও দিতে পারবেন না, যেটা কিন্তু কাস্টম থাম্বনেল সেট করতেও পারবেন না, যেটা মানুষের কিন্তু কাছে কিন্তু শো হবে না। তাই তোমাদের সমস্ত কিছু কিন্তু A to Z জেনে রাখা ভালো। ইউটিউব স্টুডিওতে যেতে হবে, ফার্স্ট হচ্ছে ইউটিউব স্টুডিও বা youtube.com স্টুডিওতে গেলেও চলবে। নিচের যে কোনায় একদম সেটিংস রয়েছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে চ্যানেল অপশানে যান এবং তারপর ফিউচার এলিজিবিলিটি ট্যাবে ক্লিক করুন। ঠিক আছে, এলিজিবিলিটি ট্যাবে ক্লিক করার পরে তোমাদের 3 নম্বর যে ধাপটা আসবে, অর্থাৎ এখানে 3টি লেভেল দেখাবে, যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, এটি অটোমেটিক চালু থাকে। ইন্টারমিডিয়েট ফিচার্স, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, এটি একটি ওটিপি কোড দেবে তোমাকে তোমার মোবাইল নাম্বারে, সেটি দিলেই কিন্তু এটি চালু হয়ে যাবে। এটি করলে থাম্বনেল ও বড় ভিডিও দেওয়ার অনুমতি তোমাদের ইউটিউব দেবে, তাই তোমাদের এটা কিন্তু খুবই জরুরি। আর অ্যাডভান্স ফিচারে হচ্ছে এটি চালু করতে আপনার এনআইডি কার্ডের ছবি বা ভিডিও ভেরিফিকেশান লাগে। এটি করলে আপনি প্রতিদিন বেশি ভিডিও আপলোড এবং মনিটাইজেশনের জন্য আবেদন কিন্তু খুব সহজেই করতে পারবে। সেটিংস, চ্যানেল অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে নিচের বিষয়গুলি ঠিক করে নেবেন, যেমন হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে, অডিয়েন্স হচ্ছে আপনার ভিডিও কি বাচ্চাদের জন্য নাকি বড়োদের জন্য, সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে
ইয়েস ফর মেড ফর কিডস এই অপশানটা সিলেক্ট করবে। আর যদি বড়োদের হয়ে থাকে তাহলে কিন্তু নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, ঠিক আছে, অ্যাজ নট মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করবেন। আপলোড ডিফল্টস এখানে গিয়ে ক্যাটাগরি যেমন হচ্ছে এডুকেশান, কমেডি, গেমিং, তারপরে রান, কুকিং, মিউজিক্যাল, সমস্ত রকমের যে চ্যানেলগুলো রয়েছে এর ভিডিও ভাষা সিলেক্ট করে কিন্তু সেভ করে দেবেন, ঠিক আছে। যেটা আমাদের করণীয়, যেটা আমাদের পরবর্তীকালে করতে হবে খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে নতুন জিমেল খোলা। কেন করবেন নতুন জিমেল একটা, কেন করবেন? নিরাপদ ও পেশাদারিত্বের জন্যে, ঠিক আছে, নিরাপদ এবং তোমার বিজনেসের জন্যে। ব্র্যান্ডের চ্যানেল তৈরি করতে হবে, একাধিক ম্যানেজার যোগ করার সুবিধার জন্য, তাই না? ব্র্যান্ডিং ও ডেসক্রিপশান, দর্শকদের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়াতে তোমাদের ব্র্যান্ডের নাম দিতে হবে, ব্র্যান্ডের লোগো দিতে হবে, ব্র্যান্ডের ডেসক্রিপশান দিতে হবে, সমস্ত কিছু। ফোন নাম্বার ভেরিফিকেশান কেন করতে হয়? কাস্টম থাম্বনেল ও বড় বড় ভিডিও যাতে খুব সহজে আপলোড করতে পারি কোনো প্রবলেম ছাড়াই, তখন কিন্তু তোমাকে ফোন ভেরিফিকেশানটা অবশ্যই করতে হবে। অডিয়েন্স ভেরিফিকেশান, অ্যাডভান্স যে ভেরিফিকেশান থাকে সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং ও মনিটাইজেশন ফিচার্সের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু তোমাদের ইউটিউব এসইওর জন্যে, প্রফেশনাল লুকের জন্য ডেসক্রিপশান এবং আপলোড ডিফল্টস খুবই গুরুত্বপূর্ণ। নিচে এগুলো বিস্তারিত খুব সহজে এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, কিন্তু যারা এখনও পর্যন্ত উজ্জ্বল স্টুডিও 49 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ঘন্টিটিকে অল সেটিংয়ে করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান যেন তোমাদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। প্রথমে চ্যানেল খোলার আগে আপনাকে কিন্তু একটি নির্দিষ্ট নিশ বা একটি নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি একদিন রান্নার ভিডিও করেন আর একদিন যদি টেকনিক্যাল ভিডিও যদি ইউটিউবে পোস্ট করেন, তবে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কাদের জন্য এবং কোন কোন অডিয়েন্সের কাছে পাঠানো সম্ভব, যারা কিন্তু তোমার ভিডিওটিকে দেখবে। কনফিউজড হয়ে যাবে, এক কথায় বলা যেতে পারে। আপনার যে বিষয়ে দক্ষতা, যে বিষয়ে বেশি তোমার অভিজ্ঞতা রয়েছে সেই বিষয়ের ওপর কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে সিলেক্ট করে কাজ করতে পারেন। যেমন সেটা ব্লগিং হতে পারে, গেমিং হতে পারে, শিক্ষা বা মোটিভেশনাল স্পিচও হতে পারে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ক্যাটাগরি হিসেবে কোনো প্রবলেমই নেই। চ্যানেলের ডেসক্রিপশান, এটি আপনার চ্যানেলের মূলত পরিচয়। এখানে যা থাকা উচিত সেটা হচ্ছে দর্শকদের হ্যালো বলে শুরু করা, কারণ দর্শকরা ইউনিক কোনো জিনিস শুনতে চায়, দর্শকদের সম্মান দিতে চায়, সমস্ত কিছু। আপনার চ্যানেলে তারা কি কি দেখতে পাবে সমস্ত কিছু কিন্তু ডেসক্রিপশানে লেখা ভালো। আপনি সপ্তাহে কয়টি বা কোন দিন ভিডিও দেবেন তা জানাতে পারেন কিন্তু খুব সুন্দরভাবে। সুন্দর সুন্দর কিওয়ার্ডও বসাতে পারেন। কল টু অ্যাকশন যেমন হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কিছু লেখুন, এই সমস্ত লিখতে পারেন। প্রতিটি ভিডিওর নিচে কিন্তু আলাদা আলাদা ডেসক্রিপশান থাকে। এখানে ভিডিওতে কি দেখানো হয়েছে তার সার সংক্ষেপে এবং প্রয়োজনীয় লিঙ্ক থাকে, ঠিক আছে, সেই সমস্ত বুঝিয়ে বলতে থাকবে। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমার এই ছোট্ট ভাইয়ের ইউটিউব চ্যানেলের অবশ্যই কিন্তু বুঝিয়ে বলবে। আর ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে আর কোন কোন গানটি সবথেকে তোমার বেশি ভালো